Assalamualaikum warahmatullah. My dear students, I am welcoming all of you to today's class on English first paper. I am Zakir Hussain from Kashipur High School, your English teacher. Today I will discuss about a passage from page number 136 from your English for today textbook. The first paper in this class at Unit 10 and Lesson 3 titled as The They Had Dreams 1. The passage is about Pritilata Waddedar. আমরা শুরুতে প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ে নেব প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে। একদম শুরুতে যেই সেন্টেন্সটি দেওয়া আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5 মে 1911, অর্থাৎ 1911 সালের 5 মে চট্টগ্রামে প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করেন। এরপর আমরা দেখতে পাচ্ছি শি ওয়াজ a meritorious student at Dr. Khastogir Government Girls High School in Chattogram and Eden College, Dhaka. তাহলে আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে জানতে পারছি। এখানে তিনি খুবই মেধাবী স্টুডেন্ট ছিলেন এমন বলা হচ্ছে, এবং তিনি ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুলে চট্টগ্রামে যেটি অবস্থিত অ্যান্ড ঢাকার ইডেন কলেজ, অর্থাৎ ঢাকার ইডেন কলেজ থেকে তিনি শিক্ষা লাভ করেন। তো তিনি খুবই মেধাবী স্টুডেন্ট ছিলেন, এটা আমরা জানতে পেরেছি ফ্রম দিস প্যাসেজ। এখানে মেরিটোরিয়াস শব্দের অর্থ দেওয়া আছে মেধাবী, এবং এখানে সিনোনিম দেওয়া আছে, দুটো সিনোনিম দেওয়া আছে, এগুলো নোট করবে, জিনিয়াস অ্যান্ড ট্যালেন্টেড। তো এরপর আমরা যে সেন্টেন্সটি পড়ব, ইন শি গ্র্যাজুয়েটেড থেকে, শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা। তিনি কলকাতার বেথুন কলেজ থেকে স্বাতন্ত্র্য নিয়ে, অর্থাৎ তিনি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে ফিলোসফি বা দর্শন শাস্ত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তো স্নাতক ডিগ্রি, গ্র্যাজুয়েশন শব্দের মানে হচ্ছে স্নাতক ডিগ্রি। তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন ফিলোসফি বা দর্শন শাস্ত্রের উপরে ভালো রেজাল্ট সহকারে। এখানে ডিস্টিংশন মানে ভালো একটা রেজাল্ট, যেটাকে আমরা লিখেছি ডিস্টিংশন মানে স্বাতন্ত্র্য, আর সিমিলার হিসেবে আমরা ইউজ করেছি পার্টিকুলারিটি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি অল থ্রু হার ইন হার কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোতে অর্থাৎ কলেজে অধ্যয়নকালীন she dreamt of two things. Pritilata was an activist in the anti-British movement. প্রীতিলতা একজন সক্রিয় কর্মী ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তার মানে তিনি যখন কলেজে পড়েন তখন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তো আমরা এখানে বলবো অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ হচ্ছে সক্রিয় কর্মী, এটা সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করেছি ডেমনস্ট্রেটর। অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে বা সারা জীবন ধরে, শি ড্রিমড অফ টু থিংস, তিনি দুটো বিষয়ে স্বপ্ন দেখেছেন বা দুটো জিনিস নিয়ে তিনি স্বপ্ন দেখেছেন। একটি হচ্ছে সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, কোনো রকম লিঙ্গ বৈষম্যহীন একটি সমাজ, অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনমুক্ত মাতৃভূমি এবং লিঙ্গ বৈষম্যমুক্ত সমাজ, এই দুটো স্বপ্ন তিনি দেখেছিলেন। নেক্সট প্যারাতে আমরা দেখতে পাচ্ছি সো শি ডিসাইডেড টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ব্রিটিশ রুলের বিরুদ্ধে অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি ফাইট করবেন, অর্থাৎ সংগ্রাম করবেন বা যুদ্ধ করবেন। আচ্ছা, এখানে দেখার বিষয় হচ্ছে ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বৈষম্য বা ভেদাভেদ, আর এটা সিমিলার হিসেবে আমরা লিখেছি ডিসপ্যারিটি। তোমরা ডিফারেন্স ইউজ করতে পারো, ডিফারেন্স বা ডিসপ্যারিটি মানে হচ্ছে ডিসক্রিমিনেশন, বৈষম্য করা বা ভেদাভেদ করা। তো সো শি ডিসাইডেড টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল, তাই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করা বা আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সো সুন আফটার প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। চট্টগ্রামের নন্দকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষক নিয়োজিত হন বা নিযুক্ত হন
প্রীতিলতা। তাহলে নন্দকানন অপর্ণা চরণ স্কুলটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, তিনি সেখানকার প্রধান শিক্ষক নিযুক্ত হন। গ্রাজুয়ালি ধীরে ধীরে শি ইনভলভ হারসেলফ, তিনি নিজেকে জড়িয়ে ফেলেন ইন সূর্য সেনস আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট। আর্মড মানে হচ্ছে সশস্ত্র, রেসিস্ট্যান্স মানে প্রতিরোধ, আর মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। তাহলে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন যেটার নেতৃত্বে ছিলেন সূর্য সেন, সেটাতে প্রীতিলতা নিজেকে জড়িয়ে ফেলেন। তাহলে ইনভলভ শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে ফেলা বা জড়িত করা। এটা সিমিলার হিসেবে আমরা লিখেছি এঙ্গেজ। তো এরপর দেখতে পাচ্ছি ইন 19 সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক। অর্গানাইজার শব্দের অর্থ হচ্ছে সংগঠক। অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট, তিনি ছিলেন একজন বিপ্লবী কর্মী ইন চট্টগ্রাম এরিয়া, চট্টগ্রাম এলাকায় এট দ্য টাইম, ওই সময়। তাহলে তখনকার সময় তিনি ছিলেন ব্রিটিশ আন্দোলন বিরোধী একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক এবং বিপ্লবী, সক্রিয় বিপ্লবী ছিলেন চট্টগ্রাম এলাকায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিভলিউশনারি শব্দের অর্থ লিখেছি বিপ্লবী, এ পারসন হু ওয়ার্কস ফর পলিটিক্যাল মুভমেন্ট। একজন ব্যক্তি যিনি রাজনৈতিক আন্দোলনের জন্য কাজ করেন তাকে আমরা বিপ্লবী বলে থাকি, রিভলিউশনারি বলে থাকি। তো এরপরে আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, ইন 1932 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে 1932 সালে সূর্য সেন আক্রমণ করেন বা হামলা চালানোর একটা পরিকল্পনা গ্রহণ করেন। প্ল্যান শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন অ্যাট ইটস এন্ট্রান্স। এই ক্লাবটি সুপরিচিত ছিল এর কুখ্যাত একটা সাইন বা সংকেতের জন্য, অর্থাৎ একটা লেখা ছিল এটার এন্ট্রান্সে মানে গেটে বা মূল ফটকে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। কুকুর এবং ইন্ডিয়ানরা বা ভারতীয়রা আর নট অ্যালাউড মানে হচ্ছে তাদের অনুমতি নেই, অর্থাৎ তাদের এখানে প্রবেশের অনুমতি নেই। এটা কোথায় ছিল? এটা ছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের মূল গেটে বা প্রধান ফটকে। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা, সূর্য সেন নিয়োজিত করেছিলেন প্রীতিলতাকে বা দায়িত্ব দিয়েছিলেন টু লিড আ টিম অফ 10 to 12 men টু অ্যাটাক দ্য ক্লাব। সূর্য সেন প্রীতিলতাকে নিয়োজিত করেছিলেন 10 থেকে 12 জন পুরুষের একটা দলের নেতৃত্বে, যারা একসাথে ক্লাবটিতে হামলা চালাবে বা আক্রমণ করবে। The raid was successful, but Pritilata, dressed as a man, failed to get out of the club. রেড শব্দের অর্থ হচ্ছে আক্রমণ বা হামলা। এটাকে আমরা সমার্থক হিসেবে লিখেছি অ্যাটাক বা ইনভেশন। তাহলে হামলা বা আক্রমণটি সফল হয়েছিল, কিন্তু প্রীতিলতা, যে নাকি ড্রেসড অ্যাজ এ ম্যান, একজন পুরুষের পোশাক পরিহিত ছিলেন, ফেল্ড টু গেট আউট অফ দ্য ক্লাব, তিনি ক্লাব থেকে বের হতে ব্যর্থ হন। অর্থাৎ তিনি সেখানে আটকা পড়েন বা বের হতে পারেননি, আটকে যান। শি কমিটেড সুইসাইড, তিনি আত্মহত্যা করেন বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। গ্রেপ্তার এড়াতে তিনি পটাশিয়াম সায়ানাইড নামে এক ধরনের বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন। শি প্রুভড দ্যাট, তিনি প্রমাণ করেছিলেন যে উইমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভড দ্যাট, তিনি আরও প্রমাণ করেছিলেন যে উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। তিনি আরও প্রমাণ করেছিলেন যে নারীদেরও প্রয়োজন আছে টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হতে, টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবন উৎসর্গ করতে, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে। তাহলে তিনি এটা প্রমাণ করেছিলেন যে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্তি পেতে হলে নারীদেরও প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, ব্রিটিশ রুলের পরিসমাপ্তি হয়, অর্থাৎ ব্রিটিশরা পরাজিত হয়। ইন 1947, 1947 সালে, দো শি কুড নট সি, যদিও তিনি দেখে যেতে পারেননি, ইট ডিউরিং হার লাইফ টাইম, তার জীবদ্দশায়, অর্থাৎ তিনি বেঁচে থাকা অবস্থায় এটা দেখে যেতে পারেননি, কিন্তু পরবর্তীতে 1947 সালে ব্রিটিশ রুল থেকে আমরা মুক্তি লাভ করেছিলাম। তো তোমাদের কিছু কাজ থাকবে, এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই করবে, প্যাসেজটি বাংলা অর্থ সহ ভালোভাবে করতে হবে।
আর পেজ নাম্বার 135 থেকে একটা SW দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। তো এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 135 এর সি এবং সিডি এবং ই, সি ডি, ডি এর এখানে প্রশ্ন আছে 5টি, 1 থেকে 5, এগুলোর आंसर শিখবে। আর হচ্ছে 3 নাম্বার একটা কলাম দেওয়া আছে, 3 কলামস, কলাম এ, কলাম বি, 4 কলাম দেওয়া আছে। এগুলো থেকে তোমাকে কোয়েশ্চেন তৈরি করতে হবে এবং এগুলো आंसर লিখতে হবে। তো আশা করছি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। আজ এই পর্যন্ত। সবাই বাসায় থাকবে, মাস্ক পরিধান করবে, করোনা সতর্ক বিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।